দর্শক শ্রোতা বন্ধুরা, ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম ও শুভেচ্ছা। বন্ধুরা, বিএনপি দেশের সবচেয়ে বড় দল। আওয়ামী লীগের বিদায়ের পরে এটা এখন অবধারিত সত্য, কারো দ্বিমত থাকার কথা নয়। কিন্তু বিএনপিকে চারটি শক্তির সঙ্গে এখন লড়াই করতে হচ্ছে। এক নম্বর শক্তি লড়াই করতে হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে। পতিত আওয়ামী লীগের যেসব নেতাকর্মীরা আছেন, তারা দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছেন, তাদের বিরুদ্ধে বিএনপি লড়াই করছে। বিএনপি লড়াই করছে তার এক সময়কার সহযোগী জামাত ইসলামের বিরুদ্ধে। এই লড়াইটাই বিএনপি সবচেয়ে বড় লড়াই। বিএনপিকে লড়াই করতে হচ্ছে ছাত্র ওই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন, বিশেষত ছাত্র জনতার, বিশেষ করে বৈষম্যবিধি ছাত্র যারা একটি রাজনৈতিক দল গঠন করেছেন ক্ষমতায় থেকে, সেই এনসিপি। আর লড়াই করছেন খোদ ডক্টর ইউনূস মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে। এই চারটি ফ্রন্টে বিএনপিকে যুদ্ধ করে টিকে থাকতে হচ্ছে। যদিও যুদ্ধ করার ক্ষমতা বিএনপির আছে, কারণ বিএনপি গত 17 বছর 16 বছর আওয়ামী স্বৈর শাসনের বিরুদ্ধে তীব্র লড়াই করেছে, অনেক ক্ষয়ক্ষতি স্বীকার করেছে তারা। তারপরে ছাত্রদের অভ্যুত্থানে 5 আগস্ট শেখ হাসিনার পতন হয়, শেখ হাসিনা পালিয়ে যায়। কিন্তু আগের লড়াইগুলো বিএনপিকেই করতে হয়েছে, বিশেষত বিএনপিকে। জামাতও ছিল পাশে, বাট এখন জামাতও বিএনপির বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলা যায় আপাত দৃষ্টিতে। আজকের খবর হলো, ফরিদপুরের সালথা উপজেলা মামারদিয়া ইউপি মুরুটিয়া গ্রামে বিকাল থেকে সন্ধ্যা নাগাদ আওয়ামী লীগ বিএনপি দুই পক্ষের মধ্যে ব্যাপক মারামারি হয়েছে, সংঘর্ষ হয়েছে। এই সময় উভয় পক্ষের অনেকগুলো বাড়িঘর ভাঙা হয়েছে, একটি বাড়িতে আগুনও দেওয়া হয়েছে, 10 জন আহত হয়েছে, যাদের ফরিদপুর মেডিকেল কলেজে চিকিৎসা দেওয়া হয়েছে, ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে। এক পক্ষের নেতৃত্ব দিয়েছে মিন্টু মিয়া, সম্ভবত বিএনপির ঘরানার লোক। আরেক পক্ষের নেতৃত্ব দিয়েছে বেলায়েত মোল্লা, যিনি আওয়ামী ঘরানার লোক। ফরিদপুরে মূলত আওয়ামী লীগের যে শক্তিটা আছে, সেই শক্তি তারা জানান দিতে চায়। থানার ওসি আতাউর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেছেন, পরিস্থিতির সামাল দেওয়া হয়েছে, এখন স্বাভাবিক রয়েছে। তিনি এই ঘটনার কথা অবশ্যই স্বীকার করেছেন। আরেকটা ঘটনা হলো, জামাত শিবিরের অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদে রাজশাহীর বাঘা উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় বিএনপি নেতারা। দুপুরে জামাত শিবিরের বিরুদ্ধে তারা এই মিছিল সমাবেশ করে এবং মিছিলে স্লোগান দেওয়া হয়, জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়, 71-এর রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়, হই হই রই রই, জামাত শিবির গেল কই, ইত্যাদি স্লোগান তাদের দিয়েছে। কী অপপ্রচার জামাত ইসলামী করতেছে বিএনপির বিরুদ্ধে? অপপ্রচার হলো নাম্বার 1, তারা বিভিন্ন জায়গায় বিএনপির বিরুদ্ধে নিউজ করাচ্ছে। বিএনপি চাঁদাবাজ, দখলবাজ, এবং বিভিন্ন সমাবেশে বক্তৃতায় তারা বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজ, দখলবাজের অভিযোগ এনে বক্তৃতা করছে শুরু থেকেই, অর্থাৎ সরকার পতনের পর, আওয়ামী সরকার পতনের পর থেকেই। কারণ জামাত বিএনপিকে বাদ দিয়ে এই মুহূর্তে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে অপর কিছু শক্তিকে সঙ্গে নিয়ে। সেই ক্ষেত্রে সরকার, ছাত্র, হেফাজত, চরমনাই, এরা তাদের জামাতকে এবং আরও কিছু উগ্রপন্থী দল জামাতকে সহযোগিতা করছে বলে ব্যাপক অভিযোগ রয়েছে। এদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু আজ নোয়াখালীতে এক বক্তৃতায় বলেছেন, বেগমগঞ্জে সম্ভবত, যে যারা একসময় হলে থাকতেন, মেসে থাকতেন, টিউশনি করতেন, তারা এখন 500 টাকার বদলে 3000 টাকার পাঞ্জাবি, 30,000 টাকার পাঞ্জাবি পরেন, জুতা পরেন 20 থেকে 25,000 টাকার, গাড়ি হাঁকান 3-4 কোটি টাকার, কেউ কেউ আরও বেশি টাকার গাড়িতে চড়েন। তাদের কেউ সোনারগাঁ হোটেলে স্যুট ভাড়া করে থাকেন, তারা দামি অফিস ব্যবহার করেন, ইত্যাদি ইত্যাদি নানা অভিযোগ। মূলত এনসিপি অর্থাৎ ছাত্রদের দ্বারা, বৈষম্যবিধি ছাত্রদের দ্বারা গঠিত দলের প্রতি ইঙ্গিত করেই তিনি এসব কথা বলছেন। আর সরকারের বিরুদ্ধে তারা প্রতিনিয়ত কথা বলছেন। তারা নির্বাচন চাচ্ছেন, সরকার নির্বাচন জুনে অথবা ডিসেম্বর অথবা জুনে করার ঘোষণা দিয়েছে সরকার প্রধান নিজেই, ডক্টর মোহাম্মদ ইউনূস। তার অন্য
উপদেষ্টার লোকেরা, পরিষদের সদস্যরা। কিন্তু বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছে, প্রয়োজনে আগে নির্বাচন চাচ্ছে। তাদের বক্তব্য, সংস্কার নির্বাচনের জন্য কোনো বাধা নাই, সংস্কার চলবে, নির্বাচন ডিসেম্বরের আগেই হতে হবে। বিএনপির জন্য কর্মসূচির কথা চিন্তা করছে। অর্থাৎ এই 4টা শক্তির বিরুদ্ধে বিএনপিকে লড়াই করতে হচ্ছে এবং বিএনপি ভালোভাবেই টিকে আছে। এখন বিএনপি তার সমমর্যাদা নিয়ে আন্দোলন করছে, দাবি করছে। এই দাবির সমর্থন চাচ্ছে বিএনপি। আওয়ামী লীগরা চাচ্ছে বিএনপির সমর্থন, তা আওয়ামী লীগের নির্বাচন আগেভাগে যাচ্ছে, ভারতও নির্বাচন চাচ্ছে, পশ্চিমা শক্তিও আগেভাগে নির্বাচন চাচ্ছে। তারা নির্বাচন বিলম্বিত করার পক্ষে নয়, কিন্তু সেই নির্বাচন প্রধান উপদেষ্টা বলেছেন স্বচ্ছ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য হবে। বিএনপিও স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচন এবং অন্যরাও স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচন চাচ্ছে। এবং একটি নির্বাচনের জন্য এতদিন লড়াই হয়েছে। আওয়ামী লীগ নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল। তারা মানুষ মেরেছে, আয়নাঘর বানিয়েছে, লুটপাট চালিয়েছে, দেশের সম্পদ বিদেশে পাচার করেছে। এবং বিশেষত আওয়ামী লীগ শেষ 3টি নির্বাচন 14, 18, 24 3টি নির্বাচন ভুয়া নির্বাচন করেছে। ফলে মানুষ ভোট দিতে পারেনি। এখন মানুষ ভোট দিতে চায়। দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি সহ তার সমমনার দলগুলো অবশ্যই ভোট চায় এবং এটা জনগণের দাবিতে পরিণত হয়েছে। সরকার এই ভোট না দিয়ে আর কতদিন টিকে থাকবে, এটাই এখন দেখার বিষয়। আমরা আশা করছি যে সরকার অবিলম্বে নির্বাচন দিয়ে নির্বাচিতদের হাতে ক্ষমতা দিয়ে চলে যাবে। নির্বাচিতরা অবশ্যই সংস্কারে হাত দিবে। মানুষকে এটা বিশ্বাস করতে হবে। বিএনপিকেও মানুষের এই বিশ্বাস অর্জন করতে হবে। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।